আসসালামু আলাইকুম। আমাদের এখানে একটা ডোয়েডো মোটর নিয়ে আসা হয়েছিল। এটা অটো গাড়ির ডিফারেনশিয়ালের মোটর। এটার অনেক ভালো একটা শক্তি এবং স্পিডের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এটা একটা সাইন ওয়েভ মোটর। এটা যে কোনো কন্ট্রোলার দিয়ে ইউজ করা যায় না, শুধুমাত্র এই কন্ট্রোলারটাই ব্যবহার করতে হয়। তো আমাদের কাছে এই কন্ট্রোলার এবং মোটরটা পাঠানো হয়েছে অনেক দূর থেকে, যে এটা চলছে না, মানে ফল্ট কোড দেখাচ্ছে। তো আমরা এটার সব জানলাম, তো এটা কী সমস্যা হয়েছিল। তো বলছে একটা সমস্যার কারণে একটা মিস্ত্রির কাছে খোলা হয়েছিল। তো মিস্ত্রি কাজ করার পরে আরোই চলছে না। তো আমরা পর্যবেক্ষণ করা দেখার পর দেখলাম কি ম্যাগনেটটা পুরোপুরি খুব উল্টা পাল্টা করে লাগিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এটাতে ফল্ট কোড দেখাচ্ছে। এই যে ম্যাগনেট দেখে মনে হবে কি খুব সহজ, হয়তোবা যেদিকে ইচ্ছা লাগাই দিলেই হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা ম্যাগনেটের পোলারিটি খুব সাবধানতার সাথে লাগাতে হয়। এখানে টোটাল 40টা ম্যাগনেট লাগানো আছে, এইখানে 20টা এবং মাঝখান থেকে 2টা আলাদা আলাদা ম্যাগনেট, 40 পিস ম্যাগনেট লাগানো আছে। আর এটা লাগানোটাও অনেক কঠিন একটা কাজ। একটু ভুল হয়ে গেলে বোঝা যাবে না যে ভুল হয়েছে কি না, কিন্তু মোটর চলবে না। তো আমরা কন্ট্রোলারটাও খুলে দেখলাম, কন্ট্রোলারে কোনো সমস্যা সেরকমভাবে পাওয়া যায়নি। কন্ট্রোলারটা একবারে ফ্রেশ হয়ে আছে। কন্ট্রোলারটাও অনেক কঠিন একটা জিনিস। এটা অন্যান্য যে কোনো কন্ট্রোলারের পার্টস দিয়েও ঠিক করা সম্ভব না, কারণ এটাতে ড্রাইভার আইসি ইউজ করা হয়েছে মসফেট ড্রাইভ করার জন্য। আর মাইক্রো কন্ট্রোলারটা দেখতে অনেকটা রিক্সা বা মিশুকের কন্ট্রোলারের আইসির মতন, কিন্তু এটা প্রোগ্রাম করা যায় বাইরে থেকে। এটা চাইনিজদের কাছে প্রোগ্রাম করা থাকে, ওরা প্রোগ্রাম করে দেয়। তা আমরা এটার এখন সব ম্যাগনেটগুলো খুলবো।